সাত রামনগর বিধানসভা কেন্দ্রে গত বেশ কিছুদিন ধরেই বেড়ে উঠেছে দুষ্কৃতিকারীদের নড়াচড়া। গত দুদিন আগে জয়পুর এলাকায় এক ব্যক্তিকে মেরে ফেলার চেষ্টা করার অভিযোগ ওঠে। আবার গতকাল রাতে বিশালগড় ধর্মীয় সভা থেকে বাড়ি ফেরার পথে রামনগর বর্ডার গোল চক্কর এলাকায় দুষ্কৃতীর হাতে আক্রান্ত এক যুবক। আক্রান্ত যুবকের আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসা চলছে। বর্তমানে এলাকাবাসীর দাবি, এলাকার বিধায়ক সদ্য প্রয়াত হয়েছেন, যে বিষয়টাকে কাজে লাগানোর চেষ্টা করছে বেশ কিছু দুষ্কৃতিকারীরা। বর্তমানে অভিভাবকহীন সাত রামনগর বিধানসভা কেন্দ্রে গজিয়ে ওঠা বেশ কিছু দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্যের পর পুলিশ নড়ে চড়ে বসেছে। রামনগর থানা পুলিশ এই বিষয়গুলি নিয়ে তদন্ত শুরু করছে বলে তাদের দাবি। এলাকার মানুষ চাইছেন শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে গোটা এলাকায় যেন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমরা ধর্মীয় অনুষ্ঠান আছে বিশালগড় গেছিলাম আমরা 4-5 জন লোক, আমি রতন কাজী আর আমার বাইরা বেনু মিয়া আর মসজিদের হুজুর আর 2 জন লোকের নাম করে পারি না। তারা ঘুরে আমরা আইতেছি জামাত শেষ হওয়ার অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা বাড়িতে আছি প্রায় 12টা সাড়ে 12টা বাজবে। তারপরে 3-4 জন যারা আছে দাঁড়া রয়েছে, দাঁড়ায় আমরা জিজ্ঞাসা করে তোরা কোথেকে আইনি, আমরা এই বিশালগড় থেকে। হ্যাঁ, কোন জায়গাতে আপনারা? ওই বর্ডার গোল চক্কর। তারপরে জিজ্ঞাসা তোরা কোথেকে, আমরা ওই থেকে আছি, গেছিলাম ইস্তেমাত গেছিলাম। আমরা বলতেছে তোরা কি ইস্তেমাত কিটা শিখছ, সবে জানি বুঝবি এই বক্তব্য। তারপরে আমরা আর কিছু বুঝি না, আমরা বাড়িতে ঢুকে দিতেছি। তারপরে আমার এক লগের যে বাড়িতে ভাড়া থাকি রতন, হেরে একজনে আইয়া শাটারে কালার ধরা টানাটানি করতে আছে। তো আমরা ডাক দিছে বাড়ি দেখেন। তো আমরা ঘুরে আমি দাঁড়া রয়েছি, মানে আমার বাইরের বাড়ি আছে, মুখটার ভিতরে দাঁড়া রয়েছি, হেরা কথা কইতে আছে। একজন লোক পেছন থেকে আইয়া আমার বাড়ি মারছে, মানে অন্ধকার লাইট বন্ধ করে আইছে। কতজন আসলেন? তা আমরা এদিকে 3 জন আসলাম। তারা কতজন আসলো? তারা প্রথম 2 জন আসলো, পরে আবার 2 জন আইছে। হঠাৎ করে এইভাবে আক্রমণের কারণ কিছু জানি না। ওই তারা এই কথাই কইলো, তারা জামাত থেকে আইসত, কেন কিতা শিক্ষা আইসত, এই কথাটা কই এই আর অন্য কিচ্ছু না। এরা লগে কোনো কথাও কাটাকাটি নাই বা কোনো কিচ্ছু নাই। এরা লগে যারা মারধর করছে তারা চিনি না। তা আমি তো চিনি, আমি এই জায়গার লোক না, আমি বাড়ি এসে বসকনগর। এখন অব্দি তাদের পরিচয় পাইছেন? তারার পরিচয় তো পাওয়া গেছে। আপনাদের কজনকে মারধর করছে? আমরা 3 জনের মারধর করছি। কী দিয়ে মারধর করছে? আমার তো মারছে একটা স্টিক দিয়ে, মানে স্টিক দিয়ে আমি পেছন দিয়ে বাড়ি দিয়েছে, তো ক্লিয়ার না, স্টিক দিয়ে বাড়ি দিয়েছে কানে। তারপরে আমার গাড়িটা ভাঙচুর করছে, পুরা ভাঙে গেছে। ওখানে মারুতি সুজুকি। শুধু গাড়ি ভাঙচুর করছে না? বাইক, মোটরসাইকেলও। মোটরসাইকেলও তো কোথায় আছে কইতে পারে না। যে বাড়িতে ভাড়া থাকে, হ্যাঁ, কত বছর দিন? বেশি হয়েছে না, আমি আইছি আপনার 1 বছর হয়েছে না, 1 বছর চলতে আছে। এমনিতে বাড়ি বর্ষনগর পুটিয়া। আগরতলাতে কী করে? কিছু না, আমি ওই বাচ্চা পড়াশোনা করে এই কারণে মাঝে মাঝে এদিকে আই আর কি, থাকি এদিকে। যে বাড়িতে ভাড়া থাকে মালিকের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইছেন? মালিকে সব কিছু করতে আছে, মালিকের লোকে প্রথম ঝগড়া। আপনাদের মানে বাঁচানোর চেষ্টা করছে? মালিকদের জিজ্ঞাসা করছি, মালিকের চিনি নেই? মালিক চিনি। এখন পুলিশকে জানাচ্ছেন? পুলিশে জানানো হয়েছে, পুলিশ কেসও হয়েছে তারার নামে। আপনার এই দুর্গাচুমনি থানা গেছে, তারপর পশ্চিম থানাতেও দেওয়া হয়েছে, 2 থানার দেওয়া হয়েছে, পুলিশের দেওয়া হয়েছে। আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম খলিল। বাকি যারা মারধর করছে তার নাম? একজন হচ্ছে রতন কাজী, তারা মারধর করছে। রতন মিয়া নামে কি আছে? রতন মিয়া না, রতন কাজী। হ্যাঁ, আপনারা 2 জনই পাচ্ছেন? আরও আছে? আমরা তো 3 জন আসলাম, এক বেনু মিয়া, রতন কাজী আর আমি। তো আমার তো প্রথমে বাড়ি দিয়ে লাগছে, এরা পরে এখানে কী তা হয়েছে না হয়েছে, কারে মারামারি করছে, আমি তো এরা পুরো দেখছি না, আমি তো পড়ে গেছি পুরো ডুইলা বাড়ি মারছে আমার পুরো ইয়ে দিয়া। নাগা 12:30 কোনো একটা এমন টাইম, 12:30টার দিকে।
20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ।